আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি পুষ্টিবিদ রেবেকা সুলতানা, কর্মরত আছি সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটাল ঢাকাতে। আমরা আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ব্রেড মাঞ্চুরিয়ান। ব্রেড মাঞ্চুরিয়ান বুঝতেই পারছেন, ব্রেডের সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, যেমন এখানে হচ্ছে ধনেপাতা আছে, কাঁচামরিচ আছে, গোলমরিচের গুঁড়ো আছে, তেল আছে। তারপরে হচ্ছে আমরা এই ব্রেড মাঞ্চুরিয়ানটা কিন্তু তাদের জন্যই করব যারা ভাত খেতে পছন্দ করছেন না, নতুন নতুন খাবার খুঁজছেন, কি করা যায় তাদের জন্যই। তো চলুন দর্শক দেখে আসি কীভাবে ব্রেড মাঞ্চুরিয়ান করা হয়। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আফরোজা নাজনীন সুমি, নেক্সাস টেলিভিশনের ঈদের খুশির রান্না নিয়ে। এবং আজকের এই অনুষ্ঠানে আমি নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি, ব্রেড মাঞ্চুরিয়ান। নানা রকম মাঞ্চুরিয়ান কিন্তু আমরা খাই, তাই না? চিকেন মাঞ্চুরিয়ান, প্রন মাঞ্চুরিয়ান, কিন্তু ব্রেড মাঞ্চুরিয়ান কি কখন ট্রাই করেছেন? চলুন না দেখে আসি কি কি লাগছে ব্রেড মাঞ্চুরিয়ান করতে। ব্রেড মাঞ্চুরিয়ান করতে লাগছে আমাদের পাউরুটি, গোলমরিচ গুঁড়া, চিলি সস, টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, চিনি, পানি এবং তেল। দেখে নিলেন পাউরুটি আসলে কম বেশি সবার বাড়িতেই থেকে যায় অনেক সময়, তাই না? তো এই ব্রেডটা দিয়ে কিন্তু আমরা এই মাঞ্চুরিয়ানটা করতে পারি। আমি এখানে নিয়েছি এরকম পাউরুটি। এই পাউরুটিটাকে জাস্ট এরকম হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। কেউ চাইলে ব্রেড ক্রাম্ব করে একদম ব্লেন্ডারে আপনি একদম যেখানে বিস্কিটের গুঁড়ো করা যায় সেইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। জাস্ট এভাবে প্রত্যেকটা টুকরো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি হাত দিয়ে। কেউ চাইলে এই ব্রেডটাকে একদম মিহি গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি এভাবে করে নিচ্ছি। এরপরে আমি এটাকে মেখে নিব। মাঞ্চুরিয়ান যেহেতু কিছুটা বলের মতো হবে, আর ঈদে আমরা সাধারণত চিকেন দিয়েই বেশিরভাগ করি, চিকেন মাঞ্চুরিয়ান বা প্রন মাঞ্চুরিয়ানটা। কিন্তু ব্রেড মাঞ্চুরিয়ান করে যখন গেস্টের সামনে দিবেন বা পরিবারের সবার সামনে, সবাই কিন্তু একটু চমকেই যাবে যে ব্রেড দিয়ে আবার মাঞ্চুরিয়ান হয়। সেই সহজ রেসিপিটি ঝটপট হয় এমন একটা রেসিপি আজকে দেখাচ্ছি। জাস্ট ছোট করে করে নেওয়া হয়েছে। এখানে আমি কিছুটা দুধ দিচ্ছি। কেউ চাইলে পানি দিয়েও করতে পারেন, কারণ দুধ দিলে খেতে একটু মজা বেশি লাগে, এই জন্য আমি দুধ দিয়েছি। তবে পানি দিলেও একই কাজই হবে। সাথে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। একটু ঝাল হওয়ার জন্য আমি মরিচ গুঁড়ো দিচ্ছি, এটাও হাফ চা চামচ। কেউ চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। খুব অল্প চিনি দিচ্ছে। পাউরুটিতে কিন্তু এমনিতে একটু চিনি থাকেই, আলাদা খুব বেশি দিবেন না, খুব অল্প, যাতে স্বাদটা একটু বাড়ে। এরপরে খুব ভালো করে এটাকে মেখে নিব। এবং মাখানোর সময় আপনি বুঝতে পারবেন আপনার আরও পানি লাগবে কিনা বা দুধ দিলে আরও দুধ লাগবে কিনা। আমি মাখাচ্ছি, আমি বুঝতে পারছি যে এখানে আমার আরও একটু পানি লাগবে বা দুধ লাগবে, আমি একটু দিয়ে নিচ্ছি। খুব অল্প করে পানি দিয়ে নিলাম। অনেকে এই ব্রেড মাঞ্চুরিয়ানের সাথে একটু ভেজিটেবলও দিতে পারেন, যদি আপনারা পছন্দ করেন। গাজর, বাঁধাকপি কুচি করে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে একটু পাউরুটি মিশিয়ে নিচ্ছি, কারণ আমি অল্প মাখানোর পরে বুঝতে পারলাম আরও কতটুকু আমার দরকার। কারণ অনেকখানি যদি করে ফেলেন, ঈদের মধ্যে দেখা যায় সবটুকু খাওয়া হবে না। এই জন্য প্রথমে একটু করে তারপরে যদি প্রয়োজন মনে করেন আর একটু করে নেবেন। আমি দুভাবেই দেখাচ্ছি, পানি দিয়ে দুধ দিয়ে দুটোই করলাম, যাতে যার বাড়িতে যেটা আছে সে সেটা দিয়ে করতে পারেন।
ব্যাস এখন ভেজে নেওয়ার পালা। এখান থেকে আমি কিছুটা ছোট ছোট বল করে নিচ্ছি। কেউ চাইলে এখানে একটু ঘি দিতে পারেন আলাদা করে, ঘির একটা আলাদা সুঘ্রাণ আসে। তো আমি কিছু দিচ্ছি না, কারণ জাস্ট যখন তেলে ভাজবো, ভাজাটার একটা আলাদা মানে আমি পাউরুটি ভাজার দেখবেন একটা অন্যরকম আলাদা সুঘ্রাণ থাকে। সবগুলো তৈরি হয়ে গেল। এখন আমি তেল গরম করে নিব। তেল গরম করে নিব। গরম তেলে পাউরুটিগুলো ভেজে নিব। খুব বেশি গরম তেলে দিলে পাউরুটির বাইরের রঙটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে, এই জন্য মাঝারি আঁচে ভেজে নিব। আর পাউরুটি তো হতে একদম সময় লাগবে না, কারণ এটা কিন্তু রান্না করার কিছু নেই, পাউরুটি এমনিতেই খাওয়া যায়। তো জাস্ট কালারটা আসলে নামিয়ে নিব। পাউরুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পাউরুটি আমি যেভাবে ভাজছি নেড়ে চেড়ে ভাজতে হবে। কেউ চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু আমি ডুবো তেলে খুব একটা ভাজতে পছন্দ করি না, এই জন্যই অল্প তেলেই ভাজছি। এবং কালারটা চলে এসেছে, এই সময় আমি নামিয়ে নিচ্ছি। দারুণ একটা সুঘ্রাণ আসছে পাউরুটি ভাজার। আর এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা হয়, চটজলদি হয়ে যায়। এর মধ্যে আমি আমাদের যে গ্রেভিটা মাঞ্চুরিয়ানের সেটা করে নিব। আর অল্প একটু তেল দিয়ে নিচ্ছে। এর মধ্যে কিছুটা রসুন কুচি ভাজবো, আদা কুচি হাফ চা চামচের মতো, দুটো মিলে 1 চা চামচ হবে। হালকা একটু নেড়ে যখন একটা সুঘ্রাণ আসবে রসুন ভাজার, তখন আমি সসটা দিয়ে দিব। ওয়েস্টার সস হাফ চা চামচ, চিলি সস আর টমেটো কেচাপ মিলে 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে দিব কিছুটা কাঁচামরিচ, কেউ চাইলে এখানে মধু ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচি এবং সসটাও খুব বেশি রান্না করার কিছু নেই। এর মধ্যে আমি ভেজে রাখা পাউরুটিটা দিয়ে দিব এবং যখন সসের সাথে ভালোভাবে মিশে যাবে
এটা নামিয়ে পরিবেশন করব। এটা আসলে বাড়িতে ঝটপট হয় না, অনেক সময় অতিথি আসে ঈদের মধ্যে, হয়তো সবাই চিকেন খেতে বা বিফ খেতে খেতে টায়ার্ড, একটু ভিন্ন কিছু খেতে চায়, তাদেরকে এই ধরনের একটা রেসিপি কিন্তু সহজেই করে দিতে পারেন। এবং আমি বললাম না, মাঞ্চুরিয়ান শুনলে সবাই ভাবে চিকেন বা প্রন দিয়ে করা, কিন্তু ব্রেড মাঞ্চুরিয়ানটা খুব কম করা হয় এবং খেতে কিন্তু খুবই মজার। টেস্ট হয়ে গেল, সব কিছু মিশে গেছে, এখন পরিবেশনের পালা। কিছুটা ভেজিটেবল দিয়ে দিচ্ছি, পছন্দ মতো আপনারা আপনাদের ফুড প্রেজেন্টেশন করবেন, এটা আমি সবসময় বললাম বা বলি যে যার যার পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের প্লেটটা সাজাবেন। এরপরে আমাদের ব্রেড মাঞ্চুরিয়ানটাকে পরিবেশন করব। আমি এখানে 1 সার্ভিং করেছি একজনের জন্য, আপনারা আপনাদের বাসার অতিথি অনুযায়ী যে কয়জন সেভাবে পরিবেশন করবেন। উপরে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, লাল সবুজ, দেখতেই দারুণ লাগে। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে পরিবেশনের জন্য রেডি ব্রেড মাঞ্চুরিয়ান। দারুণ না? একটু ভিন্নধর্মী কিন্তু ঝটপট হয় এবং খেতে অসাধারণ। আজই বানিয়ে ফেলুন এবং বাসার অতিথিকে চমকে দিন, কারণ ঈদের দিন টেবিলে যদি একটু ভিন্নধর্মী কিছু না থাকে তাহলে কি জমে ঈদ? আশা করছি আপনাদের ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, দেখলেন তো ব্রেড মাঞ্চুরিয়ান কিভাবে তৈরি হয়। এই রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, একদম নতুন একটা রেসিপি। আসলে আমরা কিন্তু সবসময় একই রকম খাবার খেতে পছন্দ করি না। আমাদের কাছে যখন পেশেন্টরা আসে তখন বলে যে না, ভাত তো খেতে ভালো লাগে না, আমরা কোন ধরনের খাবারগুলো খেলে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে, ভাতের পরিবর্তে আমি আমার বাচ্চাকে কি দিতে পারি বা রুচি বৃদ্ধির জন্য কি দিতে পারি। আসলে কিন্তু আমরা এই যে খাবারের যে প্যাটার্নটা, এটা যদি আমরা একটু মেনুটাকে চেঞ্জ করতে পারি বা আমাদের যে খাদ্য বিনিময় তালিকা আছে একটু চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু ভালো হয়। তো আমরা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এই ধরনের একটা স্ন্যাক্স দিতে পারি, ব্রেড মাঞ্চুরিয়ান। এখানে কিন্তু প্রপার একটা নিউট্রিশন বাচ্চারা পেয়ে যাবে এবং রান্নাটাও কিন্তু অনেক ইজি। আপনারা করে দেখবেন যে রান্নাটা অনেক সহজ এবং খুব সহজে এটা কিন্তু করা যায়। যাদের দেখা যাচ্ছে বয়স্ক, যারা চিবুতে পারে না, দাঁতে হয়তো বা দাঁত নাই বা চাবাতে কষ্ট হচ্ছে, তাদেরকে কিন্তু এটা সফট যেহেতু, তো তাদেরকেও কিন্তু আমরা এটা সার্ভ করতে পারি। তো আমরা কিন্তু এটা বিকালের স্ন্যাক্স হিসাবেও রাখতে পারি, আবার মিড মর্নিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা রাখতে পারি এই ব্রেড মাঞ্চুরিয়ানটা। তো দর্শক, এটা তৈরি করে দেখবেন বাসায়, আশা রাখি ভালো লাগবে আপনাদের টেস্টের দিক থেকে। এবং অবশ্যই আমি পুষ্টিবিদ হিসেবে বলবো যে এটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। তো সবাই ট্রাই করবেন, আশা রাখি ভালো লাগবে।